আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চাপা শুটকির আচার। এই আচারটা খেতে অনেক মজা। আপনারা এটা বাসায় ট্রাই করবেন। খুব ইজি, খেতে দারুণ মজা। তো এটা আজকে আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমি এখানে কতগুলো শুকনা মরিচ গরম পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে পেঁয়াজ রসুন কেটে রেখেছি। রসুন, শুকনা মরিচ, আর এখানে আমি অনেকগুলো চেপা দিয়েছি। তো চেপাগুলো আমি একসাথে ব্লেন্ড করে নেব। আর ওখানে আমি মলার শুটকি আর ছুরির শুটকি গরম পানি দিয়ে ভিজিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে কাটা সরিয়ে রেখেছি। তা আমি ব্লেন্ড করা আমার শেষ। আমি এখানে কিছু গুঁড়া মশলা রেখে দিয়েছি: হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, লবণ আর একটু চিনি। তো কড়াইয়ে আমি বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। আমি সন্ধ্যার আকাশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম রান্নার ফাঁকে ফাঁকে। তো পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে এলে, এত ভাজতে হবে না, একটু লাল লাল হয়ে এলেই এখানে আমি ওই এখানে আমি শুটকিগুলো প্রথমে দিয়ে দিব। শুটকিগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো আমার চ্যানেলটা আপনারা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো আমি এখানে শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিলে শুটকিটা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে আর কি। তো আমি শুটকিটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে আমি সেই মিশ্রণটা দিয়ে দিব। ব্লেন্ড করে রাখা রসুন, শুকনা মরিচ আর চেপা, সেই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম। ভালোভাবে বাটি কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো। এখন গুঁড়া মশলাগুলো একটু নাড়াচাড়া করে এখানে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিব। জাস্ট বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। তো এটাকে আমি এখন রান্না করে নেব ভালোভাবে। নাড়তে হবে, এটা পুড়ে গেলে এটার মজাই নষ্ট হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আমি এখানে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা একটু বেশি করেই দিতে হবে, আর এটা সরিষা তেল দিয়েই করবেন। এখানে আমি কিছু ছোট দেশি রসুনের কোয়া রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আমি এখানে 5-6টা আস্ত শুকনা মরিচও দিয়ে দিব। দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি এটাকে একদম লাল লাল করে ভেজে নেব। আপনারা মরিচ গুঁড়াটা এখানে একটু বুঝে শুনে দিবেন, যেহেতু শুকনা মরিচ অনেকগুলো ব্লেন্ড করা হয়, সেটারও একটা ঝাল থাকে। তো আপনারা মরিচ গুঁড়াটা একটু বুঝে দিবেন, যে যেমন ঝাল খাবেন সেভাবেই দিবেন। তো এই তো আমার এটা লাল লাল হয়ে এসেছে, আমি নামিয়ে নিলাম। এই যে দেখুন, একটু চেখে দেখলাম,